তেহরানের আকাশে যখন আমেরিকার B-2 বোম্বার আর ইসরায়েলের F-35 ফাইটার জেটের গর্জন শোনা গিয়েছিল, যখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবরে পুরো বিশ্ব স্তম্ভিত, তখন একটি প্রশ্ন কোটি কোটি মানুষের মনে ঘুরপাক খেয়েছিল: রাশিয়া কোথায়, চীন কেন চুপ, আর উত্তর কোরিয়ার সেই বিধ্বংসী পরমাণু অস্ত্রগুলোই বা এখন কোথায়? গত 28শে ফেব্রুয়ারি 2026 থেকে শুরু হওয়া আমেরিকার অপারেশন এপিক ফিউরি এবং ইসরায়েলের অপারেশন রোরিং লায়ন ইরানকে প্রায় বিশাল ক্ষতিগ্রস্ত করেছিল। ইরানও বসেছিল না, সাথে সাথেই তাদের পাল্টা জবাব অপারেশন ট্রু প্রমিস 4-এর মাধ্যমে তারা ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে আঘাত আনছে। কিন্তু প্রশ্ন হলো, ইরানের তথাকথিত বন্ধু দেশগুলো কেন শুধু নিন্দা জানিয়েই খালাস? তারা কেন সরাসরি যুদ্ধে নামে নাই? আজকের ভিডিওতে আমরা এর ভেতরের আসল সত্য এবং ভয়ঙ্কর ভূরাজনীতি উন্মোচন করব। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কারণটি শুনলে আপনিও পুরোপুরি অবাক হবেন। 2026 সালের 28শে ফেব্রুয়ারি থেকে ইরান এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি। আমেরিকা ও ইসরায়েলের সম্মিলিত হামলায় ইরানের প্রায় বেশিরভাগ এয়ার ডিফেন্স সিস্টেম অকেজ করা হয়েছে বলে দাবি করা হয়েছিল আমেরিকা ও ইসরায়েলের পক্ষ থেকে। ইস্পাহানের পারমাণবিক কেন্দ্র থেকে শুরু করে তেহরানের সরকারি দপ্তর সবই ছিল লক্ষ্যবস্তু, এবং প্রায় সাথে সাথে পাল্টা আঘাত হিসেবে ইরান তার ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছিল। কিন্তু শক্তির বিচারে ইরান এখনও একলা লড়ছে। রাশিয়া, চীন বা উত্তর কোরিয়ার মতো দেশগুলো যারা সবসময় আমেরিকার বিরোধিতা করে, তারা কেন শুধু টিভির পর্দায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে? প্রথমে দেখা যাক রাশিয়ার অবস্থান। অনেকেই ভাবছেন রাশিয়া কেন সাহায্য করছে না। এর প্রথম কারণ হলো, রাশিয়া নিজেই এখন একটি গভীর গর্তে আটকা পড়ে আছে। গত কয়েক বছর ধরে ইউক্রেনের সাথে যুদ্ধে রাশিয়ার সামরিক শক্তি ও অর্থনীতি অনেকটাই ক্ষয় হয়ে গেছে। পুতিন জানেন, ইরানকে সরাসরি সাহায্য করতে গিয়ে যদি আমেরিকার সাথে সরাসরি যুদ্ধে জড়াতে হয়, তবে রাশিয়ার অস্তিত্ব অনেকটাই সংকটে পড়বে, বা আমেরিকার আরও নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপ সরাসরি রাশিয়ার উপর পড়বে। তাছাড়া রাশিয়ার কৌশল হলো ইরানকে ড্রোন বা মিসাইল টেকনোলজি দিয়ে সাহায্য করা, যাতে ইরান আমেরিকাকে ব্যস্ত রাখে। কিন্তু নিজের সৈন্য পাঠিয়ে ইরানের হয়ে যুদ্ধ করার বিলসিতা এখন ক্রেমলিনের নেই। তারা চায় ইরান লড়ুক আর আমেরিকা ক্লান্ত হোক, ব্যাস এতটুকুই। তবে কিছু কিছু ক্ষেত্রে শোনা যায় রাশিয়া ইরানকে গোয়েন্দা সাহায্য দিয়ে গোপনে সহায়তা করছে, তবে এর সত্যতা কতটুকু তা নিশ্চিত করে বলা খুবই কঠিন। এবার আসি চীনের অবস্থান। চীনের অর্থনৈতিক কূটনীতি। চীন হলো ব্যবসা প্রথম নীতিতে বিশ্বাসী একটি দেশ। চীনের কাছে তেলের জন্য ইরান গুরুত্বপূর্ণ ঠিকই, কিন্তু আমেরিকার বাজার তার চেয়েও বড়। চীন মাঝে মধ্যে যতই আমেরিকার বিরোধিতা করুক না কেন, ভিতরে ভিতরে তারা ঠিকই আমেরিকার বিশাল একটি বাণিজ্যের অংশীদারকের একটি দেশ। এখন চীন যদি সরাসরি যুদ্ধে জড়ায়, তবে আমেরিকার নেতৃত্বে পশ্চিমা বিশ্ব চীনের উপর এমন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেবে যা চীনের অর্থনীতিকে ধসিয়ে দিবে। চীন কখনোই চাইবে না ইরানের জন্য নিজের $1 ট্রিলিয়ন বাণিজ্য বিসর্জন দিতে। চীন মূলত চায় পর্দার আড়ালে থেকে ইরানকে সমর্থন দিতে, যাতে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কমে, কিন্তু তারা নিজের হাতে রক্ত লাগাতে রাজি নয়, এবং ধারণা করা যায় চীন কখনোই সরাসরি যুদ্ধে জড়াবেও না। এবার আসি সর্বশেষ উত্তর কোরিয়ার অবস্থান পর্যালোচনা। আমরা সবাই জানি সাধারণত উত্তর কোরিয়া প্রায় সবসময় আমেরিকাকে ধ্বংস করার হুমকি দেয়, কিন্তু ইরান সংকটে কিম জং উন কেন চুপ? উত্তরটা হলো দূরত্ব এবং নিজের সুরক্ষা। উত্তর কোরিয়া জানে যে তারা যদি ইরানকে সরাসরি সাহায্য করতে যায়, তবে দক্ষিণ কোরিয়া এবং জাপানও বসে থাকবে না। কিম জং উন মূলত তার অস্ত্র বিক্রির বাজার হিসেবে ইরানকে ব্যবহার করে থাকে। সরাসরি যুদ্ধে জড়িয়ে নিজের পারমাণবিক তাসের ঘরটা তিনি ভেঙে ফেলতে চান না। তার কাছে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার প্রধান লক্ষ্য ইরানের শিয়া বিপ্লব রক্ষা করা নয়। তবে মাঝে মধ্যে আমাদের দেশের অনেক মিডিয়াগুলো উত্তর কোরিয়াকে নিয়ে অনেক বাড়িয়ে কথা বলে ও গুজব ছড়ায়। প্রকৃতপক্ষে বাস্তবে উত্তর কোরিয়া সাধারণত কখনোই ইরানের জন্য সরাসরি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেনি। আসল সত্যিটা হলো, আন্তর্জাতিক রাজনীতিতে কেউ কারো চিরস্থায়ী বন্ধু নয়। রাশিয়া, চীন বা উত্তর কোরিয়া কেউই চায় না আমেরিকার সাথে সরাসরি ফুল স্কেল ওয়ার বা তৃতীয় বিশ্বযুদ্ধে জড়াতে। তারা চায় ইরান একালরে আমেরিকাকে দুর্বল করুক। সহজ কথায়, ইরান হলো পরাশক্তিদের জন্য একটি বাফার জোন। ইরান যদি ধ্বংসও হয়ে যায়, এই দেশগুলো বড়জোর একটি শোক বার্তা দেবে এবং নতুন কোনো মিত্র খুঁজবে, কিন্তু নিজের দেশের জনগণের জীবন তারা অন্যের যুদ্ধের জন্য বিপন্ন করবে না। ইতিহাস সাক্ষ্য দেয়, বিপদের সময় নিজের শক্তি ছাড়া আর কেউ পাশে থাকে না। ইরান আজ সেই কঠিন সত্যেরই মুখোমুখি। 28শে ফেব্রুয়ারি সেই অপারেশন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত ইরান কার্যত একাই লড়াই করছে। আপনার কি মনে হয়, রাশিয়া বা চীনের কি উচিত ছিল সরাসরি ইরানের পাশে দাঁড়ানো, নাকি তারা বুদ্ধিমানের মতো নিজের স্বার্থ রক্ষা করেছে? কমেন্টে আপনার মতামত জানান।